নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমাদের মঞ্চে আজকে ঠাকুর বসানো হয়ে গেছে। কাল রাত্রিরেই ঠাকুর নিয়ে এসেছে, তাই প্যান্ডেলে বসানো হয়ে গেছে। আর আমি এটা রবিবার দিন রাত্রিরে একটু একটু করে ভিডিওটা বানিয়েছি। রবিবার রাত্রিরে যখন যাই তখন মাঠের মধ্যে বাঁশ পড়ে গেছে, যে জায়গায় আমাদের সব রকম ঠাকুর পুজো হয়। বাঁশ অলরেডি পড়ে গেছে। তারপরে আবার যাই সোমবার যখন যাই তখন দেখছি কিছুটা কাজ এগিয়েছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর বাঁশের গাড়িও এসেছে, অনেক বাঁশের দরকার তো, তাই বাঁশও এসে গেছে। তারপরের দিন আমি বেরোই মঙ্গলবার যখন যাই তখন অলরেডি বাঁশও এসে গেছে আর প্যান্ডেলও মোটামুটি শুরু হয়ে গেছে। প্যান্ডেলের কাজ লোক তখনও বসে আছে, কাজ শুরু হচ্ছে। সারা রাত ধরে কাজ হবে বলল, প্যান্ডেল যতটা হওয়ার হয়ে যাবে। সারা রাত লাগবে না, আমাদের তো এখানে অনেক রকম ভ্যারাইটি করে না। যাই হোক, লাইটিং লাগানো হচ্ছে। আর চারিদিকে দেখুন অন্ধকারের মধ্যে লাইটিংগুলো খুব ভাল লাগছে। আর এখন আজকের এটা ছবি, এটা হচ্ছে পৌরসভা থেকে লোক এসে গেছে, চারিদিকটা পরিষ্কার করার কাজ চলছে। আর আমি যখন যাই তখন সারা রাত তো বৃষ্টি হয়েছে, অল্প অল্প দেখুন জল জমে আছে। যেহেতু দুদিন আগে প্যান্ডেলটা হয়ে গেছে, তাই ভিতরটা জল ঢোকেনি। দেখুন কি সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। তবে যাই বলুন, জগদ্ধাত্রীর রূপ কিন্তু এরকম হয় না, জগদ্ধাত্রীর রূপ হয় অন্য রকম। আর এটা ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মুখ হয়ে গেছে। জগদ্ধাত্রীর মুখ হবে অনেক টানা টানা চোখ, ভারী ভারী শরীর, মুখটা হবে অনেক বড়, তাকেই বলা হয় জগদ্ধাত্রী। ঠিক জগদ্ধাত্রীর মুখটা আসেনি, এটা যেন লক্ষ্মী ঠাকুরের মুখ এসেছে। চন্দননগরের যেমন জগদ্ধাত্রী মায়ের মুখ, সেরকম ঠিক আমাদের এদিকে হয় না। আমাদের এখানে যে দ্বিতীয় পাঁচলা, যে দ্বিতীয় চন্দননগর বলা হয়, সেখানেও ঠিক এই রকম আদলেই ঠাকুর তৈরি হয়। আমাদের এই ছোটোখাটো প্যান্ডেলটা এরকমভাবেই বানিয়েছে। তবে আমাদের এইখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আমাদের এই যে মঞ্চের মধ্যে পুজো হয়, সরস্বতী পুজো, কালী পুজো আর এই জগদ্ধাত্রী পুজো, এই 3 পুজোতেই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আমাদের এখানে শুক্রবার খাওয়ানো হবে। আর দেখুন কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আর এক জায়গায়, আমাদের পাশেই হচ্ছে আর একটা পুজো হয়। এই জায়গায় হচ্ছে কালকে পুজো হবে। আর আজকেও আমি একটু গিয়ে একটু ছবি তুলে আনলাম। দেখুন কি অবস্থা, ভিজে ভিজে কাজ চলছে। আর দেখুন এখানে এই জায়গাটায় রান্না হয়। আর বাঁশ কাঠগুলো সব কাগজ চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। কি করে কি হবে জানি না। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।